কথাটা শুনবেন, চক্রবর্তী সম্রাট। এখানে কোনো সম্রাট আছে নাকি? চক্রবর্তী ছাড়ুন, সম্রাটও নই আমরা। চক্রবর্তী মানে হচ্ছে এই, এটা কি? এইটা চক্র। পৃথিবীটা কেমন? এই পৃথিবীর এক ছত্রনায়ক যিনি, তিনি চক্রবর্তী সম্রাট। সেই চক্রবর্তী সম্রাট দশরথ মাটিতে পড়ে আছে কেন? বাজে নেশার জন্য। কি নেশা? শিকার করার নেশা। সব ঠিক ছিল, কিন্তু ওই যে শিকার করব। শিকার মানে কি? নিরীহ প্রাণীদের হত্যা করব। শিকার মানে আর কি হয়? নিরীহ প্রাণীদের হত্যা করব। এবং মহারাজ দশরথের একটা বিশেষ বাণ ছিল, কি গো? শব্দভেদী বাণ। উনি শব্দকে লক্ষ্য করে বাণ চালাতেন, বস্তুকে দেখার দরকার ছিল না। দুই অন্ধের পুত্র, একমাত্র পুত্র, কি নামটা ভুলে যাচ্ছে, শ্রবণ কুমার, নিজের মাতা পিতাকে তীর্থ নিয়ে যাচ্ছে। দেখুন মাতা পিতার মহিমা। এরপরে দীপদান হবে। মাতা পিতা জল খেতে চাইলো, বাবা একটু জল খাও। মাতা পিতাকে নামিয়ে সে জল আনতে গেল। আর ওই যেটাকে আমরা সুরাহি বলি, কুজো বাংলায় বলে, ওই জল ভরছে তো একটা আওয়াজ হয় জল বললে, ওই আওয়াজটা ঠিক হরিণের জল খাওয়ার শব্দের মতো। মহারাজা দশরথ বসে আছেন ওই দূরে, উনি কান পাতলেন, এই হরিণ এসেছে জল খেতে। শব্দকে লক্ষ্য করে উনি বাণ চালালেন। যে মুহূর্তে বাণ বিদ্ধ হলো শ্রবণ কুমার আর্তনাদ করে উঠল, হে ভগবান। মহারাজ চমকে উঠলেন, এই যে মানবের আওয়াজ, তাহলে কি আমি মৃগ মনে করে কোন মানবকে হত্যা করলাম? মহারাজ দৌড়ে যায়, দেখে এক নবযুবক বাণ বিদ্ধ হয়ে পড়ে আছে, মৃত প্রায়। মহারাজ ক্ষমা প্রার্থনা করে, ক্ষমস্যা ক্ষমস্যা। শ্রবণ কুমার বলে, হে রাজন, আমার কি অপরাধ একটু জানাবেন? হে মহারাজ, আপনার শ্রীচরণে আমার অপরাধটা কি, যে কারণে আপনি আমায় বাণ বিদ্ধ করলেন? কি জবাব দেবে রাজা? কি জবাব দেবে? কোন জবাব নেই। বলে, রাজা এক কাজ করো, এই জল আমার মাতা পিতা, তারা অন্ধ চোখে দেখতে পায় না, একটু ওনাদের জল দিয়ে আসো। অনেক বড় কাহিনী। যখন মহারাজ দশরথ যায়, তখন ওই অন্ধ মাতা পিতা শ্রাপ দেয়, হে রাজা। তখন কিন্তু দশরথ একটা পুত্র নেই, তখন পুত্রহীন সে। দেখুন, কর্ম নৈনম বিদ্যতে কর্মম। আমি আপনি এখন সময় ভালো, ভুলে যাচ্ছি, নেশা করছি, ভাঙ করছি, মাতা পিতার অবজ্ঞা করছি, গুরু ব্রাহ্মণের সম্মান করছি না। করুন, সময় এখন আপনার চলছে। যেদিন সময় নিচস্ত হবে, সেই দিন কি হবে? কর্মণ্যেবাধিকার মা ফলেষু কদাচন। এক এক কর্মের হিসাব হবে আমাদের, এক এক কর্মের, কোনই বাকি যাবে না বন্ধু, কারোই যায়নি, আমার আপনারও যাবে না। এক পুত্রও নেই, অথচ শ্রাপ দিল কি? হে মহারাজ, যেমন আমরা আজ পুত্র শোকে বিহ্বল, আমরা মরছি, চিতায় জ্বলছি, কিন্তু এই অগ্নি আমাদের পুত্র দেয়নি। আমরা পুত্রের হাতে আগুন পেলাম না, জলও পেলাম না, কর্মেও হবে না। তুইও রাজা, পুত্র থাকতো অপুত্রকের মতো মৃত্যু হবে, তো হলো না। আজ মহারাজ মাটিতে পড়ে আছে। কোন মহারাজ? চক্রবর্তী সম্রাট। দেখুন কর্মের হিসাব হচ্ছে। কইকেয়ী দাঁড়িয়ে আছে উদ্ভট বেশে। রাম বলে, মা কি হয়েছে? পিতা 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 এরকম পড়ে কেন আছে? তুই বল মা, তোর বলতে দেরি লাগবে, রামের করতে দেরি লাগবে না। कहू मातु तात दुख कारण, कहू तो माते, हे माती बोल केन पिता पड़े আছে, কি দুঃখ পিতা?
তোর বলতে দেরি লাগবে, রামের করতে সময় লাগবে না। কইকেয়ী সঙ্গে সঙ্গে বলে দিল সবকিছু, যে আমি তোর জন্য বনবাস খুঁজেছি এবং আমার পুত্র ভরতের জন্য রায় সিংহাসন খুঁজেছি। শুনে দেখুন কি বললে এখনই রাম, মাত কহো तात দুঃখ কারণ। মা, মা সবাইকে বলেছে